মির্জা তো আমায় ঋদ্ধি খড়ির ওপর ভালো করে নজর রাখতে বলেছিল। আমি যে কেন লাফিয়ে ঝাঁপিয়ে ধুনুচি নাচ নাচতে গেলাম। এদিকে খড়ির ঋদ্ধি চান্স পেয়ে টুক করে হাওয়া হয়ে গেল। কোথাও দেখতে পাচ্ছি না তো ওদের। ব্যাপারটি কি, এক্ষুনি তো এখানে ছিল, হুট করে উবে গেল কি করে? এটা কি মানুষ না কর্পূর কে জানে? আরে বাবা চলো না, আজকে তুমি আমার সাথে ধুনুচি নাচ করবে। চলো চলো চলো। না বকে বকে নিয়ে গেলে হবে না তো। আমি এখন ধুনুচি নাচ নাচতে পারবো না বাবা। তুমি এক কাজ করো, তুমি তোমার দাদা বৌদিদের সঙ্গে গিয়ে নাচ। ঠিক আছে। হ্যাঁ কি বাবা, কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ খুঁজছি তো। এই খড়ি ঋদ্ধি এরকম আনন্দের মুহূর্তে কোথায় উবে গেল বলো তো? কর্পূরের মতো কোথায় গেল বলো তো? আরে ওরা আদিকালী বাজারে দোকানদারদের কাছে গেছে, যারা আসতে পারেনি তাদেরকে ভোগ বিতরণ করতে গেছে। আজকে তুমি বলো, পাড়ার লোকরা যেভাবে আমাদের সাপোর্ট করেছে, ওরা না থাকলে তো মানে মেজদার গুন্ডারা আমাদেরকে তো শেষ করে দিয়েছিল, পুজোটা বন্ধ হয়ে যেত। কাপড়ে চোপড়ে তাই আর কি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি, এই ওরা তাড়াতাড়ি চলে আসবে বলো? হ্যাঁ বাবা, ওরা তাড়াতাড়ি চলে আসবে। তুমি এখানে না বসে থেকে চলো, আমাদের সঙ্গে একটু নাচবে। চলো, অনেক হয়েছে। গুবলুর সঙ্গে নাচবে চলো। আরে হাঁপালে চলবে না, দাও তো। এই গুবলু, হাঁপাতে হাঁপাতে কি করে? আরে কি হলোটা কি? লোক সরছে না কেন এখন অবধি? কি হয়েছে স্যার? কি হয়েছে গুরমিত? স্যার ও দেখিয়ে স্যার, ওখানে যে লোকটা পড়ে আছে ওনার জন্য গাড়িটা যাচ্ছে না স্যার। মতলব এখানে ওর প্রতি বছর ওর প্রতিমার ভোগ নেবার জন্য অনেক দূর থেকে এসছেন উনি। তো এখানে এসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। তো উনি না সরলে তো স্যার গাড়িটা আমি ঢোকাতে পারছি না স্যার। আরে তো সিকিউরিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি? তুলে সরিয়ে দিতে পারো না ওদেরকে? আর ওদের বলো এখানে কোনো পুজো হচ্ছে না, যদি প্রয়োজন হয় কিছু খাবার দাবার দিয়ে ওদেরকে পাঠাও এখান থেকে। কতক্ষণ গাড়িতে বসে থাকবো আমি? স্যার 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 এক মিনিট, আমি দেখছি স্যার। হ্যাঁ সিকিউরিটি, সিকিউরিটি। আচ্ছা, এই বুড়োর সাথে ওর বউ ছিল না? সে কোথায় গেল? এই দেখো, এই কোথায় চলে গেল দেখতেই পাইনি। বাহ, দেখতেই পাইনি? এটা বুড়ি এই অবস্থায় বুড়োটাকে রেখে এভাবে চলে গেল আর আপনারা দেখতেই পেলেন না? হ্যাঁ, कैसे यूजलेस आप लोग? हाँ, चले जाइए, ढूंढ के लाइए इधर। আরে কি হলোটা কি? কখন থেকে বলছি গেটটা খুলতে? খোলো গেটটা। ये देखिए ना सर, স্যার এরই জন্য তো গাড়িটা ঢোকাতে পারছি না। গেট খোলো, গেট খোলো, সরো আছে। ওই তো বুড়ি চলে এসেছে। ওগো, কি হলো গো? মায়ের দর্শন তো হলো না। পরের বছর হলে হবে। চলো, এত বড় দালান বাড়ি, এক ফোঁটা জল নেই। চলো চলো, আসাই ভুল হয়েছে, এখানে আসাটাই ভুল হয়েছে। গুরমিতের বুড়ি কোথায় গেছিল আর কোথা থেকে হাজির হলো আমি জানতে চাই। স্টপ দেম, গো গো। এই রুকো রুকো, ওদের আটকাও গুরমিত। ए दाओ, वो वैसा वैसा आदमी नहीं है। वो सोना हीरे का व्यवसाय करता है मैडम, बहुत पावरफुल आदमी है। ये गाड़ी ওদের বড় ছেলের আছে ম্যাডাম। এ তো সেই গুরমিত সিং। কি হলো? দাঁড়াবে না, চলো চলো। এ দাও, এই ওদিকে গেছে মনে হচ্ছে, এদিকে আসো। হ্যালো দাদা স্যার, এই শুধু স্যার। ঋদ্ধি খড়ি কোথায় প্রসূন? তোমাকে বলেছিলাম আজ ওদের চোখে চোখে রাখতে। স্যার ওদের তো আমি সারাক্ষণ চোখে চোখে রেখেছিলাম, মানে যতক্ষণ ওরা এখানে ছিল ততক্ষণ আমি চোখ টিকিয়ে রেখেছিলাম। কিন্তু ওরা তো এখন এখানে নেই মানে ওই আদি কালীবাজারের দোকানদারদের ভোগ বিতরণ করতে গেছে। একদম ফিরে এলেই আবার নজর রাখবো। কিন্তু কেন স্যার? প্রসাদ দিতে গেছে?
হ্যাঁ স্যার। মেজদি, জাম্বো, তোমরা এখানে কি করছো? আর সব কি সেরেছো তোমরা? তুমি পালিয়ে গেছে মনে হচ্ছে। हाँ कहाँ जाएगा, भाग के जाएगा कहाँ? हाँ तुम उधर देखो, जाओ मैं इधर देखता हूँ। कहाँ जाएगा? মেজদি, তো সেই লোকটা, এই গ্যারেজের মালিক। গুরমিত সিং। গুরমিত সিং মানে মানে সে কি? হ্যাঁ জাম্বো, এই লোকটাই আমাদেরকে বলেছিল যে তুমি জেঠুর খুনি, গাড়ির নাম্বারটাও দিয়েছি। এই লোকটা এখানে, তার মানে পুরোটাই একটা ষড়যন্ত্র। হ্যাঁ বনি, আর এই গুরমিত সিং এখন দেবাংশু সিংহ রায়ের হয়ে কাজ করছে। আসল ষড়যন্ত্রটা কার সেটা বুঝতে পারছিস তো? মিচকা এইভাবে আমার ফ্রেন্ড করলো। আচ্ছা বনি, তুই ওই ডি এর ওয়ার্কশপে গেছিলিস না? হ্যাঁ, এইবার সবটা বুঝতে পারছি। এই এত পাহারা, এত বড় বড় ট্রাঙ্ক যেগুলো আমরা দেখলাম, তার মানে সমস্ত অ্যান্টিক জিনিসপত্র ওই ট্রাঙ্কে করে আজ রাতেই ওই ওয়ার্কশপে পাচার হচ্ছে। তাহলে তো আমাদের এক্ষুনি পুলিশকে জানানো উচিত। না কিন্তু আমরা এটা এই সবটা প্রমাণ করবো কি করে? প্রমাণ হবে রীতি, কাল সকালটা একদম অন্যরকম। ভরসা রাখো। দেখতে দেখতে দশমীটাও এসে গেল। ঠিক বলেছো, সারা বছর কত অপেক্ষা করে থাকি বলো তো বাড়ির পুজোটার জন্য। শুরু না হতে হতেই কেমন যেন হুট করে শেষ হয়ে গেল বল। দেখ, এই বছরটা না সবকিছু কেমন একটা হয়ে গেল। একদম ঠিক বলেছি। দেখ, পুজোটা হয়ে যাচ্ছে, বাবা এখনো সুস্থ হয়ে আমাদের সঙ্গে জয়েন করতে পারলো না। আর আমাদের বাড়ির পুজোটা আমরা আমাদের আদি রাজবাড়িতে করতে পারলাম না। কিন্তু কর্তামশাই ফিরে এসেছেন এই পুজোর মহিমাতে। হ্যাঁ, জাঁকজমকটা একটু কম হয়েছে। আমি এত বছর সিংহরাই বাড়ির পুজো করছি, বিশ্বাস করো মা, এইরকম নিষ্ঠার সাথে কিন্তু কোনোদিন পুজো হয়নি। অল্প আয়োজন, প্রবল ভক্তি, এটাই এবারের পুজোর বিশেষত্ব। ঠিক তাই, প্রত্যেক বছর জাঁকজমক চাকচিক্যের দিকেই আমাদের নজর থাকে। লোকজনের সঙ্গে কথা বলা, দেখা করা, আয়োজনে কোনো ত্রুটি হচ্ছে কিনা সেদিকে নজর রাখা, এইসবই সময় কেটে যায়। কিন্তু এইবার আমরা সব পরিবারে মায়ের সামনে বসেছি, মায়ের কাছে প্রার্থনা করছি। আমার মনে হয় মাও নিশ্চয়ই আমাদের প্রার্থনা শুনবেন। নিশ্চয়ই, দেখবেন মায়ের আশীর্বাদে সব বিপদ কেটে যাবে। তাই যেন হয় ঠাকুরমশাই, মায়ের আশীর্বাদে যেন তাই হয়। শুধু একটাই আফসোস থেকে গেল, মা জগদ্ধাত্রী আমাদের আদি রাজবাড়ির ভিটেতেই পা রাখতে পারলেন না। সত্যি, বাড়ির চৌকাঠ পেরোনোর আগে মায়ের বিসর্জন হয়ে যাবে। আমার শ্বশুর বাড়ির এত বছরের প্রথা, এই আদি রাজবাড়িতেই মায়ের বিসর্জন হয়। কিন্তু এইবার বোধহয় সেই প্রথা ভাঙল, সব আমার ওই কুলাঙ্গার সন্তানের জন্য। সিংহরায় বাড়ির কোনো প্রথা ভাঙবে না ঠাম্মি। আর আমাদের পরিবার যদি একসাথে থাকে তাহলে আজ মা জগদ্ধাত্রীর বিসর্জন যাত্রা আমাদের আদি রাজবাড়ি থেকেই হবে। আর আমাদেরকে কেউ আটকাতে পারবে না, আমি কথা দিলাম। আর আমাদের সিঁদুর খেলাও সিংহরায়দের আদি ভিটেতেই হবে।